কোনো টাকা পাচার, কোনো ধরনের দুর্নীতি এসব কিছুই চলবে না। ভাই এটা কি বঙ্গভবনের গাড়ি? আপনার ড্রাইভিং লাইসেন্স নাই কেন? আপনি স্টিকার লাগাই চলতেছেন। রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করতে দেখতে পাচ্ছি যে বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই ট্রাফিকের কাজ করতে এবং প্রতিটা গাড়ি সরকারি বেসরকারি সব গাড়ি কিন্তু তারা চেক করতেছে এবং প্রত্যেকে শৃঙ্খলা মানার জন্য অনুরোধ করতেছে এবং হেলমেট ছাড়া কাউকে কোনো মোটরসাইকেল দেখলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একেবারে জরুরি কোনো কিছু না হলে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে গাড়ি থেকে এবং কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানী শাহবাগ মোড়ে। এখানে এই যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং এই সাথে সাথে বিএনসিসি সদস্যরা এবং আনসারের যে একজন সদস্য এখানে আছে এই দেখতে পাচ্ছেন আপনারা। আগে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে তদারকি করতে পারি না, সবাইভাবে করতে পারি নাই হয়তো, মানে এখন তো আইন শৃঙ্খলা নাই, এখন তো মানে এইভাবে যদি আমরা চলতে থাকি মানে বিশৃঙ্খলা হইতে পারে রাস্তা। এখন যদি আমরা যদি এইভাবে চেক করি অথবা রাস্তার আইন শৃঙ্খলা যেভাবে সবগুলো সবাইকে বলতে পারি তাহলে অবশ্যই আগের মতো দুর্ঘটনাগুলো হইবে না। এখন মানে অনেকে ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ দিতেছে। আমাদেরই দেশ, আমাদেরই সম্পদ, আমরা যদি দেখে শুনে না রাখি তাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমাদের এগুলো পাহারা দিতে হবে। যে রাস্তাঘাটে আমরা এই যে ট্রাফিকের নিয়মগুলো সবাইকে বলতেছি, যারা হেলমেট পরতেছে না তাদের বলতেছে হেলমেট পরার জন্য, অথবা মানে এই যে অ্যাম্বুলেন্স বা যেগুলো আছে জরুরি সেবা এদের মানে যাওয়ার জন্য ভালো করে ব্যবস্থা করে দিতেছে। এগুলো যদি আমরা না করি তাহলে কে করবে? আমাদের দেশই তো হইবে, ধ্বংস হয়ে যাবে। আমরা যদি আমাদের দেশের সম্পদ বাঁচাইতে না পারি তাহলে তো হয়। ধন্যবাদ। দর্শক দেখলেন যে একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম যে একজন শিক্ষার্থী দেখেছি আপু একটি লিস্ট করতেছে। আপু কিসের লিস্ট করতেছেন এটা একটু বলবেন আমাদেরকে? এটা হচ্ছে আমরা যে সবাই একসাথে আছি সেটা লিস্ট করতেছি। মানে নতুন করে বাংলাদেশ একটি স্বাধীন হলো, এইরকম বাংলাদেশকে দেখতে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, মানে দেশটা পুরো নতুন হয়ে গিয়েছে, অনেক ভালো লাগতেছে দেখে। এবং আমরা একটু আপনাদের দেখাই সরকারি গাড়ি চেক করা হচ্ছে। গাড়ির একেবারে প্রতিটা দরজা খুলে এবং গ্লাস নামিয়ে এই সরকারি গাড়ি চেক করা হচ্ছে। এই গাড়িতে কে কে আছে এবং কে আছে সবাইকে চেক করা হচ্ছে। সরকারি গাড়ি এই শিক্ষার্থীরা চেক করছে এবং এই গাড়ি দেখাই যে এই গাড়িতে আসলে যদিও সামনের স্টিকার খুলে ফেলা হয়েছে কিন্তু তারপরও প্রতিটা গাড়ি, কোনো গাড়ি বাদ যাচ্ছে না। জানেন যে কালকে উত্তরা একটি গাড়িতে প্রায় 2 কোটি টাকার মতো একটি সরকারি গাড়িতে পাওয়া গেছে এবং দেখতে পাচ্ছেন যে রাস্তায় সরকারি গাড়িগুলোকে যে চেক করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টিকার যুক্ত গাড়ি, যে সচিবদের যে স্টিকার যুক্ত গাড়ি সেই গাড়ি কিন্তু গাড়ির বর্নাট এবং গাড়ির ভিতর সবকিছু কিন্তু আসলে চেক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা করে শিক্ষার্থীরা চেক করতেছে গাড়ির ভিতরে কি আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং গাড়ির ভিতরে কারা আছে সব কিন্তু আসলে চেক করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে সচিবদের যে স্টিকার ব্যবহার করা হয় যে সেই স্টিকার যুক্ত গাড়িগুলো কিন্তু আসলে বেশি চেক করা হচ্ছে। গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালকে একটি গাড়ি থেকে উত্তরার একটি গাড়ি থেকে 2 কোটি টাকা পাওয়া গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানেও শিক্ষার্থীরা এই যে ট্রাফিক কন্ট্রোল করতেছে। অনেক ভালো লাগতেছে যে এরকম কাজ আমরা করতে পারছি আমাদের দেশের জন্য, তো অনেক গর্ববোধ লাগে যে এরকম কাজ আমরা করি। মানে এই নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো বলা যায় আর কি। তো এমন বাংলাদেশ আর কি আপনারা কল্পনা করেছেন কখনো যে বাংলাদেশ এরকম হবে? না, আসলে এটা কল্পনা করতে পারিনি, বাট আমরা যে স্বাধীন করেছি এরকম একটা দেশ যে 1971 সালের পর যে আমাদের দেশ এভাবে স্বাধীন হবে, তো এটা আসলে অনেক আমাদের জন্য অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন যে অনেককে আবার চকলেট দেওয়া হচ্ছে, অনেকে খাবার পানি বা যারা এখানে কাজ করতেছে তাদেরকে চকলেট এবং খাবার পানি দেওয়া হচ্ছে যারা এই যে কাজ করতেছে। পাশাপাশি এবং গাড়িগুলো আসলে কালো গ্লাসদারি গাড়িগুলো বিশেষ করে আসলে চেক করা হচ্ছে, নামিয়ে বিভিন্ন জায়গায় কালো গ্লাসের গাড়িগুলা তারা নামিয়ে কালো গ্লাস নামিয়ে এবং গাড়ি থামিয়ে গাড়ির ব্যাগ ডালা থেকে শুরু করে সব কিছু তারা চেক করতেছে এবং সন্দেহ হলে প্রত্যেকটা মানুষকেও তারা চেক করতেছে। কারণ জানেন যে গতকালকে রাতেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে এবং বিশৃঙ্খলা
কারী তারা এই চক্র বা দেশের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তো আমরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছি, আপনাদেরকে এখানকার এই সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছি যে এই দুপুরবেলা আসলে শিক্ষার্থীরা এই যে রাজধানী শাহবাগে এই যে ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং আপনারা দেখে মূল্যায়ন করবেন যে যারা পুলিশের যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের থেকে কোনো অংশে খারাপ কিনা বা সবাই প্রশংসা করতেছে। এখানে যে ধরনের মানুষ যারাই আসতেছে সবাই কিন্তু প্রশংসা করতেছে, সবাই আসলে যে দেখতে পাচ্ছেন যে তারা প্রতিটি রাস্তা একটা রাস্তা আটকিয়ে তারপরে আর একটা রাস্তা ছাড়তেছে এবং সব প্রত্যেকটা বাসকে শৃঙ্খলা মানার জন্য বলা হচ্ছে, প্রত্যেকটা রিক্সা এবং পথচারী যারা যাচ্ছে তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে পার হয় এমনটাই বলা হচ্ছে। তো এমন একটি বাংলাদেশ আমরা সবাই চেয়েছিলাম এবং আশা করি এই বাংলাদেশকে যদি আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশে একদিন পৃথিবীর সত্যিকারের যে উন্নতশীল কান্ট্রি সেটা আমরা হতে পারবো, এটাই বিশ্বাস করি। নতুন বাংলাদেশ, এখানে কোনো ধনী গরিব কোনো বিভেদ থাকবে না, সবাই সুন্দরভাবে বাঁচতে পারবে, কোনো ধর্মের বিভেদ থাকবে না। বাংলাদেশে সব ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ শান্তিতে একসাথে বসবাস করবে। বাংলাদেশে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না, কোনো টাকা পাচার, কোনো ধরনের দুর্নীতি, এসব কিছুই চলবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। কোনো এক মহল কাজ করবে এতে হবে না, এতে আমাদের প্রত্যেককে মাঠে নামতে হবে, প্রত্যেককে কাজ করতে হবে। আমাদের এতগুলো শিক্ষার্থী ভাই বোন, এতগুলো সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। কারণ আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের এই কঠিন কাজটাকেই আমাদেরকে সহজ করতে হবে, কঠিন কাজটাকে আমাদেরকে সম্ভব করতে। এবং আমার বিশ্বাস আমরা যদি সবাই একসাথে কাজ করে আমরা অবশ্যই কঠিন কাজটাকে সম্ভব করতে পারবো। মামা, এই যে ছাত্রছাত্রীরা রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে, হ্যাঁ, এটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুবই ভালো। এরকম এই আগে ভালো ছিল না এখন ভালো? এখন ভালো, আগের চেয়ে খুবই ভালো আছে, এখন ভালো লাগতেছে। সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছি, যানজট নাই, হেবি ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে হিজাব পরে মেয়েরা, বোরকা পরে, স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরে যে যেভাবে পারতেছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ট্রাফিক কন্ট্রোলের কাজ করতেছে রাস্তায়। এবং শুধুমাত্র একমাত্র মানুষকে তারা যে রেসপেক্ট করে, গণমাধ্যম কর্মীদের যে রেসপেক্ট করে তার হিসাব হলো যে গণমাধ্যম কর্মীদের যে রেসপেক্ট করে। এবং এই সরকারি গাড়ি দেখতে পাচ্ছেন একটা, এই সরকারি গাড়িকে তারা চেক করবে। এই আপনাকে বলি, অন্য গাড়ির থেকে প্রতিটা সরকারি গাড়ি তারা চেক করা হচ্ছে। এই যে এই গাড়িটা তারা চেক করে দেখবে এই গাড়িতে কি আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে সরকারি গাড়ি, এবং এই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে প্রথমে। এই গাড়ির ভিতরে কি আছে এবং কে আছে আসলে সবকিছু চেক করা হচ্ছে। বিশেষ করে সরকারি গাড়ি যেহেতু, এখানে গাড়ির ভিতরে কে আছে এবং কি আছে আসলে, এবং গাড়ির ভিতরে যে আছে সিট বেল্ট পরার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের পাশাপাশি বয়স্ক লোকজন সবাই আসলে এই নতুন বাংলাদেশকে আসলে তারা নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় বসে যে ট্রাফিক পুলিশের কাজ করতেছে এবং প্রতিটি গাড়ি, সরকারি বেসরকারি সব গাড়ি কিন্তু তারা আসলে চেক করতেছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়িগুলো তারা আসলে আলাদা করে থামিয়ে প্রতিটা গাড়ি চেক করতেছে। আমরা একটু আপনাদেরকে দেখাবো যে তারা দেখতেছে যে কোন গাড়ির ভিতরে কি আছে এবং গাড়িতে তারা যাচ্ছে এবং কি স্টিকার গাড়িতে, সবকিছুই তারা আসলে আলাদা আলাদা করে চেক করতেছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি চেক করা হচ্ছে, সরকারি গাড়ি। এই গাড়ি ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে, গাড়িতে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে এবং গাড়ির ভিতরে কি আছে, গাড়ির ব্যাগডালায় কি আছে বা ভিতরে কি আছে এগুলো সব চেক করে দেখা হচ্ছে। গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং দেখতে পাচ্ছি স্টিকার যুক্ত গাড়ি, এটি সচিবালয় থেকে এসেছে সরকারি গাড়ি। এবং এই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটি শিক্ষার্থীরা এবং এই যে তার যে টোকেন আসলে সেই টোকেনটি তিনি দেখাচ্ছেন যে তার টোকেনের মেয়াদ আছে কিনা, 24-26 ঠিক আছে। তার যে টোকেন এবং তার গাড়ির ব্যাগ ডালাটা চেক করা হচ্ছে, ব্যাগ ডালায় কি আছে ব্যাগ ডালাটা চেক করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এটি সরকারি গাড়ি এবং এটা
দেখতে পাচ্ছেন যে প্রতিটা ক্ষেত্রে শৃঙ্খলা আনার জন্য একজন রিক্সা চালককেও আসলে সঠিক লেন মেনে চলাচলের জন্য বলা হচ্ছে এবং পথচারী যারা তাদেরকে চলাচলের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করতে বারবার অনুরোধ করা হচ্ছে এবং এই সিগন্যালটা যাতে প্রপার ভাবে মানা হয় এবং যারা রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু শিক্ষার্থীরা এখানে কাজ করতেছে এবং প্রতিটা গাড়ি এই সরকারি গাড়ি বিশেষ করে ব্যক্তিগত গাড়িগুলো আলাদা আলাদা করে আসলে এই শিক্ষার্থীরা চেক করতেছে এবং প্রত্যেকের যে কাগজপত্র গাড়ি ঠিক আছে কিনা এগুলো তারা চেক করতেছে। তো আমরা এবং সরকারি গাড়ি চালাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নেই। আমরা একটু দেখাই আপনাদেরকে লাইসেন্স এবং আরো একটি সরকারি কালো গ্লাসযুক্ত গাড়ি, এই গাড়িকে চেক করা হচ্ছে, গাড়ির ব্যাগডালা চেক করা হবে, এই গাড়ির ভিতরে কি আছে বা কারা আছে এই গাড়ির ব্যাগডালা এবং ভিতরটা সব চেক করা হবে। এবং দেখতে পাচ্ছেন যে সরকারি স্টিকার যুক্ত গাড়ি, এই গাড়িতে সরকারি স্টিকার যুক্ত গাড়ি এবং এই গাড়িতে কি আছে বা গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়িতে কারা কারা আছে এবং গাড়ির যদিও কেউ নেই, গাড়িটি ফাঁকা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটাও তার তিনি বলতেছেন এই গাড়িটি বঙ্গভবনের গাড়ি কিন্তু গাড়িতে তার ড্রাইভিং লাইসেন্স নেই। ভাই এটা কি বঙ্গভবনের গাড়ি? আপনার ড্রাইভিং লাইসেন্স নাই কেন? বঙ্গভবন হলে তো বঙ্গভবন আরো ছবি আছে, সেই ছবিটা দেখান, সেইটা দেখান। আপনার কি বঙ্গভবনের কোনো আইডি কার্ড আছে বা কোনো জায়গায় কিছু আছে? আপনার আইডি কার্ড আছে? আইডি কার্ডটা দেখেন, আইডি কার্ডের লাইসেন্স কোনোটাই নাই, ছবি আছে, দেখবো আমরা ছবি আছে, ছবিটা দেখেন। আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার আইডি কার্ড কোনোটাই নাই। সাইড করবেন, আমার মনে হয় ওই সাইড দিয়ে গাড়ি আসে, তো আপনি এখানে রাখেন, এখানেই থাকুক। আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার আইডি কার্ড কোনোটাই নাই? আচ্ছা উনি অথবা আনতে ভুলে গেছে, ছবি দেখেন। আমি ওই যে গাড়ি কিছু নেই, আপনি আস্তে আস্তে দেখান আমাদেরকে, আমাদের কোনো সমস্যা নেই। গাড়িটা কার ভাই? মাননীয় রাষ্ট্রপতি এডিসি স্যার। হ্যাঁ হ্যাঁ, এডিসি স্যার, বঙ্গভবন এডিসি। গাড়িটি বলা হচ্ছে যে বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতির এডিসি সাহেবের গাড়ি, সেই গাড়িতে ড্রাইভারের লাইসেন্স নেই, তার আইডি কার্ড নেই, তিনি আসলে এই স্টিকার যুক্ত একটি গাড়ি নিয়ে বেরিয়েছেন, কালো গ্লাস। আমি কথা বলবো, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তার গাড়িটিকে চেক করতেছে এবং তার গাড়ির যে কাগজপাতি এবং গাড়ির ভিতরকার সব অবস্থা সবকিছু তারা চেক করতেছে। তো আমরা তারা চেক করার পরে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। শিক্ষার্থীদের সাথে আমরা একটু উনি কি দেখাচ্ছে একটু আমরা দেখি যে আসলে কি উনি যদি ওনার আইডি কার্ড বা কোথাও কোনো ছবি, একজন কথা বলে, ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলি, তার ড্রাইভিং লাইসেন্স নেই, তার আইডি কার্ড নেই, তিনি দাবি করতেছেন গাড়িটি বঙ্গভবনের গাড়ি এবং মহামান্য রাষ্ট্রপতির এডিসি স্যারের গাড়ি দাবি করতেছেন, একটি স্টিকার যুক্ত গাড়ি। গণভবন আর বঙ্গভবন, আমার কথা যে এই গাড়ি বর্তমানে বঙ্গভবনে আছে, রাষ্ট্রপতি এডিসি, মহামান্য রাষ্ট্রপতি, ঠিক আছে, মানলাম এটা এডিসি। আমার কথা যে গাড়িটা কি কোনো প্রতিষ্ঠানের নামে নাকি ব্যক্তির নাম? সরকারের, প্রধানমন্ত্রী কার্যালয়, রাষ্ট্র সরকারের। তো আমার কথা, আপনার তো ড্রাইভিং লাইসেন্স থাকবে, আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসতে পারেন, আপনার আইডি কার্ড তো, আপনি আইডি কার্ড ছাড়া আপনাকে ঢুকতে দেয় বঙ্গভবন গণভবনে? না, আমি তো এই যে আমাদের গ্যারেজ থেকে চলে আসছি, আমি বুঝতে পারি না আপনাকে আইডি কার্ড, আপনার আইডি কার্ড ছাড়া, ওনারা এখানে কানে ধরে উদ্বোধন করা, আপনার আইডি কার্ড ছাড়া বঙ্গভবন গণভবনে আপনি একজন, আমি ঢুকতে পারবো না। তাহলে আপনি স্টিকার লাগাই চলতেছেন সরকারি গাড়ি? না, আগে তো যদি গ্যারেজ, কোথায় গাড়ি কি উনি আগে তো লাগাইছে? এই গাড়িতে বাইরে থাকার কথা না, গ্যারেজ বলতে কি আছে? আমি এখন ডিউটিতে আছি। কার ডিউটিতে আছে? আপনি স্যারকে ফোন দেন। আসলে বিষয়টা হচ্ছে ওনার কথা এলোমেলো কথা, একবার গাড়ি বলতেছে উনি রাষ্ট্রপতি, তাহলে আপনি আপনার যে ডিউটি করে আপনি স্যারকে একটু ফোন দেন।
আপনার আপনারাই বলেন না, ওনার যে এডিসি উনি এডিসি স্যারকে ভাই রাষ্ট্রের আইন সবার জন্য সমান, আমার জন্য যেমন আমার বাপের জন্য তেমন। আমার কথা হচ্ছে রাষ্ট্রের আইন সবার জন্য, আমার জন্য যেটা বাপের জন্য। উনি যদি রাষ্ট্রপতির এডিসি গাড়ি হয়ে থাকে, ওনার কথা তো আমি ভ্যালু পাইলাম না। একবার বললো রাষ্ট্রপতির এডিসির গাড়ি, ওনার ডিউটি করে 3 জায়গায়, গণভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, তো ফাইন। আমি তাকে প্রশ্ন করলাম গাড়িটা কার নামে রেজিস্ট্রি করা, ব্যক্তি মালিকানা না কোনো প্রতিষ্ঠান? সে বললো সরকারের। ভাই সরকার তো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান আছে অথবা কোনো ব্যক্তি আছে, কিন্তু সে আমাকে সেটা তো দেখাতে পারে না, গাড়ি দেখাতে পারে না। ভাই ব্যক্তি আইডেন্টি তো আমাকে দিবে যে এই গাড়িটা সে চুরি করে নাই, সে নিজের মতো গাড়িটা রাস্তায় নেমে বের হয়েছে, এটাকে আমার একটা কপি থাকে, সে কপিটা দিচ্ছে না। তাহলে আমি কি তাকে গাড়ি চোর হিসেবে সাব্যস্ত করবো নাকি? তাহলে আপনি আমাকে বলেন, আমি তাকে চোর হিসেবে সাব্যস্ত করতে পারবো? নর্মাল। আপনার শিক্ষার্থীর কথা শুনলেন। আসলে এখন আপনার তো এখানে আপনাকে শিক্ষার্থীরা এখানে আপনাকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, কিন্তু আপনি তো কোনো প্রুফই দেখাইতে পারতেছেন না। তাই এই গাড়িটা আসলে কার বা জেনুইন কিনা আপনি এটা আসলে কিভাবে আপনি প্রমাণ করবেন? গাড়ি তখনই নিবেন আমার স্পষ্ট ভাষায়, এই গাড়ি এখানে রেখে যাবেন, রেখে গিয়ে রিক্সা নিয়ে যায়, গাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে এসে আপনি ভ্যালিডি দেখে তারপর গাড়ি নিয়ে যাবেন। জান দর্শক, আমরা আমাদের সাথে থাকুন, ভয়েস বাংলার সাথে থাকুন। আমরা আছি আপনাদেরকে সব জায়গার, দেশের সব জায়গার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাচ্ছি।